নমস্কার, মাই ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। সকাল সকাল চলে গেছিলাম একটু বাজারে, একটু অন্য কারণে। সেখান থেকে ফেরার পথে দেখছি বাজারে সুন্দর ইলিশ এসছে, দারুণ ইলিশ এসছে। মানে ওরা বলছে কাঁচা ইলিশ, এবারে জানি না কাঁচা না পাকা, আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন কাঁচা না পাকা। আমি ভাবলাম ভাই যদি স্টোরের ইলিশ হয় তাহলে দিবি না। তো জামাইবাবু এখানে ছিল, খোকন জামাইবাবু বাজারে ছিল, বলছে না ভাটি তুই এটা নে, ইলিশটা দারুণ ইলিশ। তা আমি নিয়ে বাড়িতে দিতে এলাম, জামাইবাবু এখানে সব বাজারঘাট করছে, আমরা আবার বেরোবো। তো চলুন মাছ দুটো বাড়িতে দিয়ে যাই আর এই ভিডিওটা দেখতে থাকুন। দাদা এই দেখো, এই দেখো কি মাছ? আরে দেখো, ওই যে গামলাটা আনো, গামলাটা আনো, এখানে রাখো, গামলাটা এনে রাখো। হ্যাঁ, মাছ তো ভালো হয়েছে। কি খাবা বলো? বলো কি খাবা, বলো তো। এই দেখো দাদা, তাই হবে। কাঁচা ইলিশ কিনা হ্যাঁ হ্যাঁ বটে, হ্যাঁ বটে। আপনাদের দেখাই ভালো করে। এই দেখুন একবারে কাঁচা ইলিশ, কানসেটা। এই দেখুন কাঁচা ইলিশ, একবারে লাল কাঁচা ইলিশ। তো ওজনটা ওই মোটামুটি 900-900 হবে হয়তো। যাই হোক, এটা তোমরা সুন্দর করে দাদাদেরকে রান্না করে দাও। ওই বোন আছে, ভগ্নিপতি রতন আছে, সবাই আছে, সবাইকে নিয়ে টিয়ে আনন্দ করে খাও, ঠিক আছে? তোমার যেটা প্রিয়, তুমি একটা তোমার পছন্দের রান্না করো, একটা বৌমার পছন্দের রান্না করো, ঠিক আছে? তাই নাকি? একটা হয় তোমার পছন্দ, একটা দাদার পছন্দ হয়। বলো আপনারা যা রান্নবে তাই হবে। না তুমি বলো, না 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 তুমি বলো, বলো আজকে বলো, বলো দাদা তুমি বলো। কি বলবো? হ্যাঁ, তোমাদের বাড়ির রান্নাটা কি এটা বলো তো। ইলিশ তোমরা কিভাবে খাও? বাড়ি রান্না ও রান্না করে কিভাবে খাও বলো? খায় না, ও রাঁধতেও পারে না। হ্যাঁ, রাঁধতে পারে না ভালো করে। ইলিশ রাঁধতেই পারে না? না, তুমি নিয়ে দেছো যে রাঁধতে পারে না বলছো? আমি নিয়েও যাই না। হ্যাঁ, নিয়ে যাই না। ইলিশ কোনোদিন বাড়িতে নিয়ে যাও না? না, তোমার বাড়িতে সবে আমার বিয়ে হয়েছে 4 বছর হলো। তার মধ্যে আমার 4 বছর পরেই আলাদা হয়ে গেছে। সব বিয়ে করেছি, 6 মাস হয়ে যাবে। তারপরে আর ইলিশ বাড়িতে নেওয়া হয় না। তোমার বাড়িতে আছে 2 জন, খাওয়া শিখেছে ছোট জন? হ্যাঁ, শিখেছি। শিখেছে। আজকে এক কাজ করবা, দাদা তো এখানে খাবে, বাড়িতে 2 পিস দিয়ে দিও, বাড়ি যাবার সময় 2 পিস নিয়ে যাবে, ঠিক আছে? দেবে? হ্যাঁ, রাখলাম, চলুন আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, উঠলে লেট হয়ে গেছে, ফোন করলো যে মাল লাগবে, তো মাল দিয়ে চলে আসলাম। যাই হোক, ফোন করেছিল। তাহলে এক কাজ করো, ওই যে বাইরে মাটি ফেলানো হয়েছে, কয় গাড়ি ফেলছে? 2 গাড়ি কালকে 2 গাড়ি ফেলছে। দাদাদের সাথে কি কাজ আছে আজকে? ওই মাঠে মধ্যে আবার তাহলে দাদাদের সাথে থাকে, বাড়িতে যা কাজ আছে দাদাদের সাথে করো, ঠিক আছে? মাটি বই, ঠিক আছে, তাহলে আমি আসলাম। ঠিক আছে, আমি হাতটা দিয়ে আসি। আপনারা তো দেখলেন বাবা কাজে যাওয়ার আগে মাছ দুটো কিনে দিয়ে গেছে। আর আজকে এই মাছ দিয়ে আজকে সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করবো। এদিকে মরু পিসিকেও ডাকা হয়েছে, আর পিসমশাই তো রয়েছে। আজকে খুব সুন্দর একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। আর মাছ দুটো দেখুন কত সুন্দর, মনে হচ্ছে একবার রূপো। এই দিকটা দেখুন কত সুন্দর, আর এত ঠান্ডা। এইদিকে লাল লালও হয়ে গেছে, এই দেখুন মাছটা দেখেই মনে হচ্ছে ভালো হবে। সুন্দর মাছ লাল লাল হয়ে গেছে। এই দেখুন, আজকে এই মাছ রান্না করা হবে। কি রান্না করা হবে সেটা মা, কাকি, পিসি সবাই আছে, তারা বলবে। এখন কেটে নিই। আর ওইদিকে জমির থেকে আজকে বাঁধাকপি তুলবো, বাঁধাকপিও রান্না করা হবে। সব আজকে খুব সুন্দর একটা ভিডিও দেবো, অবশ্যই কিন্তু দেখবেন। আর এটা জানুয়ারির মাসের আমাদের প্রথম ভিডিও, সেটাও বলছি। আজকে হলো 3 তারিখ। আমরা এই কদিন খুবই ব্যস্ত ছিলাম, তার মধ্যে একদমই ভিডিও করার সময় পাইনি। তো আজকে করছি, অবশ্যই ভালো লাগবে। মাছগুলো খুব সুন্দর, শক্ত মাছটা শক্ত।
পিসিও চলে এসেছে সকাল ভিডিও করতে আমাদের বুনু ঘুমিয়েছিল বাইরে ওটা গেছে নিতে কাজ করে তোমার বাবা চলে গেল বাইরে ছিলাম একটু বলো কেমন আছো হ্যাপি নিউ ইয়ার হবে নিয়া বলো হ্যাপি নিউ ইয়ার সবাইকে বলে দাও ওই বলে দাও সবাইকে হ্যাপি নিউ ইয়ার চোখ মুখ সব পিসাকে খুব চিনে গেছে পিসার কোলে অনেকটা সময় পিসার কোলেই থাকে খুব সবার কোলে যায় বসো বেশি আগে বাঁধাকপি তুলে নিয়ে আসি তাহলে লাল শাক তুলবো আজকে প্রথম বাঁধাকপি খাওয়াবে ক্ষেতের খেতে আমি যে লাইনটা লাগিয়েছি সেই লাইনটা তুলবো আগে তুলবো আজকে ও বলছে এই লাইনটা ওই দেখ ওইখানেটা বড় আছে ওইটা বড় ওইটা নিয়ে এই লাইনটা আমি লাগাইছি আমি মেপে থেকে চারটে করে বেশ আমরা ভিডিও দেখলে বুঝতে পারবো কোনটা কার লাইন ঠিক আছে খাবে আর আমার কথা আমার চেষ্টাই বেরোবে যে তুমি কি রান্না করো ফার্স্ট আমার লাইনের তুমি তুলে তোলো আমি লাগাইছি আমি তুলবো আমিই রান্নবো বেশ তুমি তো রান্নবা না না দিদি রান্না করো আমি রান্নবো না পারবা বেশি এ মরছি তো দাঁড়া দিই নাই এই আমার পড়ে যাও না তুলবে বাবা রে তো কিছু ডাক পড়ে না যাইছে আবার ভালো বেশি কা জোর আছে এমকে এমকি করে দর না পাস করে বাজি দেননি এ রে দাঁড়া দাঁড়া উঠেছি তো এত শক্ত মাটি পিসি আমাদের কাউকে তুলতে দেবে না ওই তুলবে তাহলে তোলো আমি লাগিয়েছি আমি তুলবো পিসি বলছে আমি গাছ লাগাইছি আমি তুলবো এই যে তুলতে গেলে পড়ে আমিই পাচার খাবো তোরা কোন পাচার খাবি আমি লাগাইছি আমি পাচার খাই শক্ত নিচে সুন্দর বান্দাটা দেখো বেঁধেছে দেখো সুন্দর চলো আসো আসো চম্পা চলো 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 আমাদের তোলা হয়ে গেছে এবার আমরা লাল শাক তুলবো দিয়া হ্যাঁ কি বলছো তুমি কি বলছো আর আমি কই পাতাগুলো আনছি এগুলো হাঁসটা দেবো হাঁস কিন্তু প্রচুর ভালো খাই এই কই পাতাগুলো এনে নিয়ে আসলাম আমি করে লঙ্কা তুলি লঙ্কা বেশি নাই তো কষি যা আছে হয়ে যাবে আমাদের বান্ধাকপি তোলা হয়ে গেছে এবার লাল শাক তুলবো তুই লাল শাক তুলতে গেলে পরিচিত না লাল শাক তোলার জন্য করবো না আমি একটা বড় হয়েছে লাল শাক হ্যাঁ ওদিকে ছিঁড়ে নেবো আর গুঁড়া উঠলে বলো তো ভালোই হয়েছে কিন্তু হ্যাঁ কি সুন্দর এই দেখুন কি সুন্দর না লাল শাকগুলো আর আমাদের ক্ষেতের তারপরে দেশি লাল শাক হেভি সুন্দর হবে দেখবি খেতে ভাজা টাইম লাগবে না বেশি অফিস এই মন্দাটা কাটা তো দিয়া যা ওই তো তোর পিছি পিছি দেখো তুলে দাও আমাদের এক গাবলা হয়ে গেল কিন্তু ভাজলে অল্প ভাজলে একটুখানি হয়ে যাবে ওটা ভালো আছে না খুব সুন্দর হয়েছে শাকটা হ্যাঁ কি দিয়ে ভাজবো রসুন না পেঁয়াজ দিদি রসুন পেঁয়াজ দুটো দেয় না দি আর আমি এই লাল শাক আমার রানু পিসি বাড়িতে তেঁতুল দিয়ে খেয়েছি এত সুন্দর টেস্ট দারুন দারুন জীবনে ভোলা যাবে না না আমার খুব ভালো লাগে তেঁতুল দিয়ে সেই টক শাকের মতন না হ্যাঁ পিসিমা কি সুন্দর গাঁদা ফুল গাছগুলো হয়েছে তুমি কি খেলু খেলু করছো নাকি ও আমাদের ভদ্র মেয়ে কই
বলে দাও দাদাকে কিছু বলে দাও। আমরা সবাই মিলে একসাথে কাজ করতে বসে গেছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। সবাই মিলে হাতে হাতে করলে তাড়াতাড়ি হবে। আর মনে হচ্ছে পিকনিক লাগবে। আমাদের পিকনিক কত সব হয়ে গেছে আমরা দেখো, শুধু বাবাই নেই। আমিও তো আপনি আসলাম লঙ্কা নিয়ে, মা কতগুলো লঙ্কা নিয়ে আসছে, গাছের লঙ্কা নিয়ে এসছে, ওই দেখুন কি সুন্দর টাটকা। না আমরা শাক পাচ্ছি হ্যাঁ। সুন্দর বাঁধেছে দেখো। পছন্দের বাঁচে আসতে দিন। এই কফি রান্না করলে ভালো লাগে, বাড়িতে হয়েছে না। কচি একদম কচি। আলু বানিয়ে নেই। কফিটা কেটে ধুয়ে নিলে ভালো হয়। এই কথা বলবি না। দে আমার শাক। এই দে ও আমাদের সাথে রসুন বাজবে, একটা শাক দিলাম, শাক বাঁচা হয়ে গেছে, এখন রসুন নে 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 নে। আমার টমেটো দিয়ে দাও। কফি তো বানানো দেখতে। আগের বছর আমাদের টোগো যখন মটরশুঁটি হয়েছিল সব সময় পুকুর পাড়ায় থাকতো, বাড়ি যেত না। বাড়ি যেত না। টোগো সকাল ছেড়ে দিতাম। টোগো নাই, টোগো মটরশুঁটি আমি সেদ্ধ করতাম, খেতাম, ও আমার সাদারা থাকতো, সেদ্ধ তো খুব খাইতো। আর এবছর এখানে মটরশুঁটি লাগানো হয়নি, টোগো একবারও আসে না। আর টোগোর এমনি শরীরটা খারাপ। কি দিয়েছে একটা মটরশুঁটি, ওইটাই দাও। এটা দেবো? ও একাই ছাড়াই কাজ সুন্দর খায়। ওই এক একটা টাকাই খেতে পারবে। ওর রসুন এবার বাঁধাকপি দাও, বাঁধাকপির বাস করে যাতে মতো আসছে দেখো। আমার রসুন তো হয়ে গেছে। গাছে একটা সুন্দর লাভ হয়েছিল। লাভ হয়েছে গাছে। কি দে ওকে দে, বাজবে ও দে। তাহলে বুড়ো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কাজ করো। একটা বীজ লাগাইছিলাম, একটা বীজ লাউ গাছে লাউ গাছে। রেশমটা খুব বেশি লম্বা খাম্বা। হ্যাঁ, লম্বা। হ্যাঁ জমা নেবো ভদ্র মেয়ে তুমি না। আমাদের জমি থেকে আলু তুলবে। হয়েছে মা? তো নাই। এই দেখো, ওই তো নতুন আলু, ওটা লাগবে না। এই দেখো পোকা ধরে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। অনেক ভক্ত করতে ঠিকই। এই তো, এই দেখো। এখানে বড় হয়ে পারে না। এই দেখো। এই দেখুন কতগুলো আলু পেয়ে গেলাম। আর একদিন হবে আমাদের ব্রোকলি। এই দেখুন পুকুরের মাছ দিয়ে ব্রোকলি তোলা হবে। এই একটা বড় হয়ে গেছে, এই একটা বড় হয়েছে, ওই যে। আর বাবা বলেছে এবার মানে ছোট থাকতেই খাওয়া শুরু করবে, কারণ আগের বছর অনেক ব্রোকলি মানে বাজারে বিক্রি করা হয়েছে, একটু একটু নষ্ট হয়েছে, তাই বাবা বলেছে ফুলকপি বাঁধাকপির থেকে ব্রোকলিটা খাওয়া ভালো। হ্যাঁ। আর ব্রোকলি দেখুন এখনো ফুলকপি কিন্তু ভালো করে হয়নি, ব্রোকলি কত সুন্দর হয়ে গেছে। কত হয়েছে ওই কতগুলো ভালো করেছে তো। আমাদের হয়ে যাবে। এই দেখো ভালোই তো বড় হয়েছে। বাঁধাকপি রান্নার জন্য আমি কড়াটা বসিয়ে দিলাম। ফোড়ন দেবো 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে,
গেছে, এখন বাঁধাকপিগুলো দিয়ে দেবো। ইলিশ মাছ রান্না করার জন্য সর্বপ্রথমে তেল দিয়ে দেবো। বাঁধাকপিতে টমেটো দেবো, তাই জন্য টমেটো নিতে এসেছি। আর কি সুন্দর বড় বড় হয়েছে দেখুন। কটা নেবো মা? কি সুন্দর, দুটো নিলেই হয়ে যাবে, কারণ কত বড় বড় দেখুন। এখন কাঁচা টমেটোগুলো দিয়ে দেবো। গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটু কালো জিরে, শুকনো লঙ্কা আর 2-4টে কাঁচা লঙ্কা। দেবো জল। কত বেলায় ডাকলে খাবো না। চান করে রেডি নাকি দুজনে? হ্যাঁ তাহলে রেডি, আমরা দুইজন রেডি হয়ে চলে আসলাম। আমাদের দেখতে এসছো তোমরা দুজনা? কি করছো? লঙ্কা ঝাল ঝাল, না 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 কেন না, ওইটাই নেব, লঙ্কাই নেব। হাওয়া ছাড়ছে না, ওই জন্য উনুন আগুন ভালো জ্বলছে না, জানো দিদি? পড়াশোনা শেখাচ্ছে নাকি রিয়া? আমারে পড়াশোনা শেখাচ্ছে। এখন নামিয়ে নেব, হাতা আনতে ভুলে গেছি। লাল শাক ভাজবো, এখন রসুন দিয়ে দেবো। লাল শাক স্কুল গেছিলি নাকি? মাছ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব।
এই জায়গাটা লবণটা দিচ্ছি। অল্প দাও। লাল শাকটা সেই হয়েছে। সত্যি দারুণ হচ্ছে না? হ্যাঁ ভালো হয়েছে। টেস্ট তো ভালোই বোঝে। হ্যাঁ সত্যি কথা দুধের টেস্টটা ভালোই বোঝে। রান্নাটা ভালোই হয়েছে। ইলিশ মাছ কাঁচা ইলিশ। ওই যে আমি সব আজকে পিসি রান্না করেছে কাঁচা ইলিশ মাছ, তো খেয়ে দেখি কেমন লাগছে। একটু মাছ খাই আগে। আর এই মাছ একটাই প্রবলেম, প্রচুর কাটা। মাছটা কিন্তু স্বাদ আছে, সেন্টও আছে খুব সুন্দর। মাছটা ভালোই তো ছিল, শেষ হবে না? সেই রান্না করছে কিন্তু। সত্যি রিয়া টেস্ট আছে মাছটা। কাঁচা মাছ না ভালো লাগবে। ভালো হয়েছে। ভাজির আলাদা টেস্ট হতো না। কোথা মাছটা স্বাদ আছে? ভালোই আছে, হ্যাঁ ভালো লাগে। ভালোই স্বাদ আছে। আজকে আমাদের জমির থেকে অনেক সবজি তোলা হলো, শাক তোলা হলো, সেগুলো আজকে রান্না বান্না করে আজকে খাওয়া হলো। আর সব কটা তরকারি এত সুন্দর হয়েছে, আপনারা অবশ্যই আমাদের বাড়ি একদিন আসবেন, খেয়ে দেখবেন, সত্যিই ভালো হয়। পিসা কেমন হয়েছে তুমি বলো? ভালো হয়েছে তো? আর যদি ভাত করে খাবি বহুদিন খাবে আপনি। অনেকদিন পর খেলে সত্যি রান্নাগুলো দারুণ হয়েছে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন। আর এবছরের এই যে আমাদের ফার্স্ট ভিডিও, এখন নতুন নতুন আরও সুন্দর সুন্দর নতুন নতুন অনেক ভিডিও পাবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।